যারা আছে তাদেরকে বলছি, দাদা ভালো থাকি আর না থাকি, যদি কেউ জিজ্ঞাসা করে দাদা কেমন আছো, তবু আমাদের বলতে হবে আমরা ভালো আছি। এই তোমার ছেলেবাবু আমার ভাত দেয় না, আমার সঙ্গে কথাও বলে না, যদি কেউ জিজ্ঞাসা করে দাদা কেমন আছো, তবু আমার বলতে হবে আমি ভালো আছি। দাদা আমার একটাই মাত্র ছেলে, ছোট থেকে মানুষ করেছি, বিয়ের আগে পর্যন্ত কি সুন্দর বাবা বাবা বলে ডাকতো, আর যেদিন থেকে বিয়ে দিয়েছি সেদিন থেকে আমার বাবা বলে ডাকে না। তার নাকি বাবা বলে ডাকতে লজ্জা লাগে। তা বাবা যদি বাবা বলে ডাকতে লজ্জা লাগে, তা বাবা না একবার শালা বলে ডাক, তো ওনার শুনে শান্তি হোক। শালাও বলে না, বাবাও বলে না। তারা হয়তো ভাবছো এত রাত হয়েছে পুরো কাটা বাড়ি নেই, ঘুরছে, ঘুমায় নেই কেন? ঘুম কি করে আসবে? আমি তো এখন ঘোড়া হয়ে গেছি। ঘোড়া যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়, আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুম প্র্যাকটিস করেছি। দাদা কাটা বাড়ি নিয়ে ঘুরলে কি হবে? আমার বাপাস পেটে শুনে ব্যথা আর ডান পাশ পেটে শুনেও ব্যথা। হবে তো তোমার শুরু, এখন তোমার হবে অনেক কিছু। এই যে খোকা এত রাত্রে তুই আমার ঘরে, পৃথিবী কেন ঘোরে? পৃথিবী কেন ঘরে সেটা জ্বালাই ঘরে। আমার আসার কারণ ওই সেম টু পৃথিবী। কিসের জন্য এসেছিস সেটাই বল। আজকে তোমার বলতে হবে আমার মা কোথায় আছে। খোকা সবসময় মা মা করিস না, এই তো তোর 22-23 বছর বয়স হয়েছে, কোন তোর মাকে চোখে দেখেছিস? তাছাড়া তোর বাবার চলাফেরা খারাপ তোর তো দেখেছিস? হয়তো 7 থেকে 8 জায়গায় জরিমানা দিয়েছি, কিন্তু খারাপ চলাফেরা দেখেছিস? তা ওই জন্য তো পাড়ার লোকে বলে আমি নাকি পেচম্মা। তুই কি মারবি নাকি? কেন আমি কি বলেছি? হাত তুলে ছুটে আসতেছি, আমার বগল চুল কাটছে বলে আমি হাত তুলেছি। বাবার দিকে হাত তুলে ছুটে আসছে, বগল চুল করছে বলে? তুমি জানো কি আমি রাস্তার লোকের কাছে মুখ দেখাতে পারি না? কেন রে? রাস্তার লোক আমার দেখলে কি বলে জানো? কি বলে? কি আমি নাকি একটা পেচম্মা। লোকে তোর বেদমা বলেছে? হ্যাঁ, যারা তোর বেদমা বলেছে ওদের কোনো জ্ঞান আছে? হ্যাঁ রে, পৃথিবীতে যা জন্ম হয় সে কোনোদিন বেদমা হয় না। দেখো বাবা, আজ হয় বলবে আমার মা কোথা আছে ভালো, তা না হলে রাত 12টা আমি আলাদা হয়ে যাবো। তোর মায়ের কথা না বলতে পারি, রাত 12টার সময় আলাদা হয়ে যাবে? শুধু আলাদা হবো না, লোকে বলে বাবা মা ঋণ নাকি শোধ করা যায় না। তুমি আমার জন্য কি করেছো বলো? তোমার সমস্ত ঋণ আজ আমি শোধ করে দেবো। আমার সমস্ত ঋণ শোধ করে দিবি? দেবো, সমস্ত ঋণ দেখিয়ে দেবো। আজকে বাবা তোর কিচ্ছু করতে হবে না, এই তো আর কয়েক ঘন্টা রাত আছে, এই কয়েক ঘন্টা রাত যদি তুই আমার কাছে শুয়ে থাকতে পারিস, আমি তোর সমস্ত ঋণ শোধ করে দেবো। যা, তোমার কাছে কয়েক ঘন্টা শুয়ে থাকলে তোমার ঋণ শোধ হয়ে যাবে। শোধ যা, ঠিক আছে, বিচার আমি ঠিক করছি। ঠিক আছে, তুমি গুটি গুটি পায়ে আমার কাছে সবাই দাদা যা, পৃথিবীতে কেউ কোনোদিন পারে না আমার ছেলে নাকি আমার ঋণ শোধ করে দেখাবে। দেখা যাক কি হবে ঋণ শোধ করে। জল করে নিয়ে বাবা বাড়ির বাড়ি বিড়ি খাবে আর রাত হলে হকর হক 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 কাশি বিড়ি কাকাশি না, তুই এক গ্লাস জল নিয়ে বাবা, সর্বনাশ হয়েছে রে বাবা। ও বাবা রে বাবা, বাবারি নিয়ে রে বাবা। ও বাবা হ্যাঁ, তুই শুয়ে পড় বাবা, এই জল খেয়ে নিতে বাবা। ও বাবা বিছানা ভিজিয়ে একের মানুষ আর শুতে পারবে? বাবা বয়স হয়ে গিয়ে হাতটা কাঁপছে, জলের গ্লাসটা পড়ে গেছে, তা সামান্য জল পড়ে গেছে, শোয়া যাবে না? এই আমার কাপড়ের আঁচল খুলে নিয়ে পিছিয়ে দিচ্ছি, জলের উপরে দিচ্ছি, নে শুয়ে পড়, নে শুয়ে পড়, অসুবিধা। বিছানা চপ চপ করতে একের মানুষ শুতে পারে? খোকা সামান্য জল পড়ে গেছে বলছি শোয়া যাবে না, অথচ তুই যখন ছোট ছিলিস সারা রাতে কতবার পেশাব করতিস, ওই পেশাবরে তোকে শোয়াতাম না, আমি নিজে শুয়ে থাকতাম। আর এই তুই আমার ঋণ শোধ করবি? ও আমি বুঝতে পারছি, তুমি আমার জব্দ করার প্ল্যান করছো। আরে বাবা না, আমি তো জব্দ করার প্ল্যান করছি না। সকাল হতে যাই এখনো গুজুর গুজুর ফুজফুজুর বন্ধ হলো না। বাবার সঙ্গে এত ফুজুর ফুজুর গুজুর গুজুর গপ্প। ও ভাতারে খাবো না মা, বলবো বাবাকে শ্বশুরের ভাতে আচ্ছা মুখ পোড়া সারা রাত ফুটফুট গুজগুজ করলে তা তোমার বাবা কি দেবে বললো? কিচ্ছু দেবো না, এই মুহূর্তে তোমার বাড়ি থেকে ভদ্রভাবে বেরিয়ে যা, কাল লাগেনি। কোথায় পালাবো? ভোগ পোড়া দড়ি নিয়েছি, টানতে টানতে নিয়ে যাবো। আমি যদি ভোগো পাটা, এটা কে ভোগো পাটার বাচ্চা নাকি? আমার এত দড়ি দিয়ে বাঁধছি, এত সুন্দর করে বেঁধে কোথায় নিয়ে যাবি? তো শাশুড়ির সঙ্গে বিয়ে দিবি নাকি? চল চল চল। চল চল না, তোমাকে তেল আর হরিণ মাখিয়ে এই মাঠে ঘোরানো হবে। তোমার এমন জায়গায় নিয়ে আসবো তুমি জীবনে পৃথিবীর আলো মুখ দেখতে পাবে। চলো চলো চলো। কত পরে
খেয়ে কত পাগল হলো দাদা। ও দাদা, এত হাসির কি আছে? আমাদের কি পাগলি মনে হচ্ছে নাকি? পাগলি হবে না কেন? পাগলি হবে না কেন? এই বৃদ্ধাশ্রমে বুড়ো বুড়িরা আমার ভালো মাথাটা পাগল করে দিচ্ছে। দেখো না, এই বৃদ্ধাশ্রমে থাকতে থাকতে আর এই বুড়ো বুড়িদের সঙ্গে মিশতে মিশতে এই কম বয়সে কখন যে আমি বুড়ি হয়ে গেছি আমি নিজেই বুঝতে পারিনি গো। একলা জীবন অনেক ভালো রে দাদা, এখন আমি সুখে আছি রে। তা তোমার এই অবস্থা কেন? জাতিকে তো লোকজন দেখা দেয় করতে গেলে হাসাহাসি করবে তো। বলে না তোরে ভালোবাসতে গিয়ে বন্ধু কেন, কি হয়েছে? বদলে গেছে মনের পরিবেশ। এই যাও দুষ্টু কোথাকার। ও দাদা, এই তোমার সময় হলো? আমি আসবো মনে করি কিন্তু আসার সময় পাই না তো। তুমি তো জানো তোমার একদিন না দেখলে না আমার বুকের ভিতরে কেমন যেন আনছান আনছান। ওরে আমার কি আর হয় না রে, খুব হয় কিন্তু আসার সময় পাই না তো। ও দাদা, তা দাঁড়িয়ে কেন? বসো না। ও ভগবান, বুড়ো বয়সে তোমার বাবার ভাব দেখো। ওই কাঁচা সেজে বাঁশ বাগানে বাঁশি বাজাচ্ছে আর এই বুড়ি ঘরের ভিতরে তো ছুটে আসছে। বাবা কি রে, এটা তোমার কে হয়? এটা আমার যে হোক না, তোমার ব্যথা চুল করছে কেন? ও দাদা, এত রাগারাগি করছো না? ওরা তো বাচ্চা বোঝে না। তা দাঁড়িয়ে কি করবো? বসো না। দেখো না, জন্মের তো ঠিকানা খুঁজে পাচ্ছিলে না। ঢাকায় বুড়ি হয়তো তোমার ও আমি এখন ঠিক বুঝতে পারছি তুমি কেন আমার মায়ের ঠিকানা বলতে পারোনি। ওই জন্য প্রায় সবাই আমার বলে আমি নাকি বেকাম্মা। পোশাক দেখে মানুষের হয় না গো বিচার, পরিচয় হয় শুধু দেখে ব্যবহার আচারে বিচার। ওরে খোকা, পোশাক দেখে মানুষের বিচার করা যায় না। ওই জন্য কথা বলে আচারে বিচার আর বিচারে লক্ষ্মী। আর তোর সংসারের লক্ষ্মী যদি বাকি হয় সে সংসারে কোনো সুখ থাকে না। পোশাক দেখে মানুষের হয় না গো বিচার, পরিচয় হয় শুধু দেখে ব্যবহার আচারে বিচার। বাবার ঘরে নিয়ে এই পাড়ায় কেলের বাবা, এই ভূতর বাবা, তা তোমার বাবার মতো অশুভ বাবার কারণ চরিত্রহীন বাবা বলো আরো ভালো হতো যদি পেতাম তোমার মা। তোর বাবার আমি কি করি বলতে? কি আর করবি? তোর মার সাথে আমার বাবার বেঁধে আর আমি নয় কলবার চাই। আসলে বাবারা তোর কলবার যেতে হবে না। তো শাশুড়ি এখানে থাকলে তো শাশুড়িকে আমি ডেকে জিজ্ঞাসা করতাম যে সোনার খনিতে কয়লাটা এলো কোথা থেকে। সরু মানুষ পাতলে গরু হয়, গরু হয়ে থাকবো বেঁচে, ভেড়া তোর নয়। আমি ভেড়া গরু হয়ে গোয়ালে পড়ে থাকবো কিন্তু তোর মতো বইয়ের ভেড়া হবো না। চরিত্রহীন বাবা বলো আছে আমার আরো ভালো হতো যদি পেতাম তোমার মা। সরু মানুষ পাতলে গরু হয়, গরু হয়ে থাকবো বেঁচে, ভেড়া তোর নয়। তুমি ভাই সবাই এমন হয়, তোমার তুমি ভাই সবাই এমন বলো চুপচাপ আছে কষ্ট দিচ্ছ। ও দাদা, তা দূরে কেন? কাছে এসো না। এই ভাটি মতো বুড়িটা তো খোঁজা। আর এই বুড়ো যদি সব তোমার কোমর বেঁকে বেঁকে দিয়ে দিল তা যত কষ্ট দুঃখ তো আমাদের দুটো না। বাজে কথা একদম বলবেন। আমি এখানে কোমর বেঁকে বেঁকে কখন দিলাম? আমার যা কিছু ছিল সব তো তোমাদের ঢেলে দিয়ে এলাম। যত তুমি মামা করে মাকে পাবে না। চোখের সামনে আছে বসে তুই কিরে জানো? এখানে আমার মা আছে, তুমি যেখানে যাবে সেখানে আমার মা। আমি একা মানুষ কতজন আর মা বলে ডাকবো? খোকা, আমি যেখানে যাবো সেখানে মা বলে ডাকবি কেন? নারী মাত্রেই তো মা, চোখ বুঝিয়ে অন্তর দিয়ে ডাকবি, দেখবি তোর মাকে তুই ঠিক দেখা পাবি। যত তুমি মামা করে মাকে পাবে না। চোখের সামনে একটা বসে তুই কিরে জানো? ও দাদা, তা দূরে কতক্ষণ থাকবো? কাছে এসো না। দেখো কা, তোরা যখন টানতে টানতে আমার বৃদ্ধাশ্রমে নিয়ে এসেছি, আমি আর বাড়ি ফিরছি না, তোরা বাড়ি ফিরে যা। এই বাবলা, চলো ঘরে চলো, ঘরে আমার অনেক কাজ আছে। এই হচ্ছে কোথায় যাচ্ছ? আজ আমাদের কাল ছেলে জন্মদিন, 300 লোক খাবে। জীবনে তো বাজার টাজার করে
আবার কেলো কালকে তো ছেলে জন্মদিন, তাই না? হ্যাঁ, ভয় পাস না, ভয় পাস না? তোর ছেলে জন্মদিনে আমি যাবো না। না গেলে আমাদের মঙ্গল হয়। আমি না 300 লোক খাবে, অনেক বাজার হাট করতে হবে। চলো একটু দেরি করলে হবে না, এখন সোজা আমরা বাজারে যাবো। তুমি অনির্বাণ? আমার নাম অনির্বাণ। তুমি আমাকে চেনো? হ্যাঁ, তা চিনবো না? তুমি তো একটা কুমারী মায়ের সন্তান। আমি কুমারী মায়ের সন্তান? হ্যাঁ, জন্মের পর তোমাকে রাস্তায় ফেলে দিয়েছিল, সেখান থেকে তুলে অনাথ আশ্রমে রাখা হয়। তারপর যখন তুমি বড় হলে বাচ্চারা সবাই তোমাকে কুমারী মায়ের সন্তান বলে রাখাতো। আর সেই কথা শুনে খুব কাঁদছে। তখন এই ভদ্রলোক তোমাকে অনাথ আশ্রম থেকে নিজের বাড়িতে নিয়ে নিজের সন্তানের পরিচয় তোমাকে মানুষ করে। আর সেই ছেলে তুমি বড় হয়ে সেই বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে যাচ্ছে। হ্যাঁ, আমাদের সম্পর্কের কথা বলছো না? আজ অনাথায় আমি এখানে করে খেতে পারছি। বলছো অনাথ আশ্রম আর যে বৃদ্ধাশ্রম দেখতে পাচ্ছ, এ দুটোর মানে করি আমি কুমারী মায়ের সন্তান। ওই জন্য আমার বাবার কাছে যতবার আমার মায়ের কথা জিজ্ঞাসা করেছি, ততবার আমার বাবা বলেছে আমি তোর মা, আমি তোর বাবা। সব তোমার জন্য, সব তোমার জন্য। আজ আমি তোমার কোনো কথা শুনবো না, এক্ষুনি আমার বাবাকে নিয়ে ঘরে ফিরে যাবো। বাবা, বাবা, বাবা দরজা খুলো, বাবা, বাবা দরজা খুলো, বাবা দরজা খুলো, বাবা। দেখে যা 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 অনির্বাণ, এই সুখে রয়েছে কি সুখে রয়েছি আমি, কি সুখে বেড়েছি দেখে যা যা অনির্বাণ, কি সুখে রয়েছে কি সুখে রয়েছি আমি, কি সুখে বেড়েছি দেখে যা যা অনির্বাণ, কি সুখে রয়েছে কি সুখে রয়েছে।